afternoon. গুড আফটারনুন শুভটি, কেমন আছো তুমি ভাই? যদি কেউ থাকো প্লিজ একটু কমেন্ট করে বলো। ও ভালো আছো? আচ্ছা আচ্ছা। হ্যালো দিওয়ান, সবাইকে গুড আফটারনুন। হ্যাঁ মিনাল, গুড আফটারনুন তোমাকেও। আর শুভ, তুমি কৃষ্ণনগর থেকে দেখছো না? মনে আছে তোমার কথাটা। হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন এভরিওয়ান। আর তোমরা যারা আছো প্লিজ একটু কমেন্ট করে জানাও শুনতে পাচ্ছ কি না আওয়াজটা। হ্যালো হ্যালো মিনময়। হ্যালো, ভালো আছি দি ভাই। আমি আজকে না, আমার শরীরটা একদমই ভালো নেই, খুব একটা ভালো নেই, মোটামুটি ভালো আছি। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। নমস্কার, আপনাকেও নমস্কার, বাংলাদেশ থেকে মতুয়া সংঘ আপনাকেও নমস্কার। আর আমার শান্তি হরির নামেও নমস্কার জানাচ্ছি। মানে আপনার দেশের যত মতুয়া আছে সবাইকে আমার প্রণাম নেবেন। ও না না, ঠিক আছে মিনময়, ঠিক আছে। বিশ্বজিৎ হাজরা, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? সকালে ফ্যানটা চালা বাবা, কে ফ্যানটা চালা। হ্যালো, সকাল এখনও ঘুমোচ্ছি বাবা, এখন 12টা, 12:30 বাজে, ঘুমোচ্ছে এখনও সুরজিৎ মণ্ডল। বিশ্বজিৎ হাজরা ভালো আছি বলেছে। হ্যালো নিকিতা, এই আমার বোন চলে এসছে। নিকিতা হচ্ছে আমার কাকার মেয়ে, মানে কাজিন। হ্যালো সবাই যারা লাইভটা দেখছো সবাইকে গুড আফটারনুন। আর আজকে না আমি সত্যি বেশি জোরে কথা বলতে পারছি না, তার কারণ কাল রাত থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ। এবার শুধু চ্যানেলটাকে যেহেতু ভালোবাসি সেই জন্যই আজকে মানে লাইভটা করছি আর কি। নইলে আমি একদমই আসতাম না। বৃষ্টি হচ্ছে আজ, মিনময় বলেছে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বাট মেঘ মেঘ হয়েছে প্রচণ্ড, হবে হয়তো বৃষ্টিটা। হ্যালো জয়ন্তী বিশ্বাস, হ্যালো জয়ন্তী বিশ্বাস। 11:10 বাজে, কেন তুমি কোথায় থাকো যে 11:10 বাজে? আমার ভিডিও কেমন লাগছে জানিও। হ্যাঁ বিশাখা, ভালো লাগছে, তুমি তো খুব সুন্দর ভিডিও করো, কিন্তু এই মানে সবসময় না আসে না। এবার যেগুলো আসে অবশ্যই আমি সেগুলোকে লাইক কমেন্ট করি। আর এই দুদিন হলো তেমন একটা ফোন মানে দেখতেও পাচ্ছি না। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এত লুকিং বিউটিফুল বলছে আর আমার তাকাতে পারছি না, আমার চোখগুলো ভীষণ ব্যথা করছে। হ্যালো, যারা নতুন জয়েন করেছো সবাইকে গুড আফটারনুন। মিনময় লিখেছে একটি ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু লাইব্রেরির সমান। একদম ঠিকই বলেছ, থ্যাংক ইউ সো মাচ মিনময়। তোমার বাড়ি কোথায়? জয়ন্তী বলেছে আমি কলকাতাতে থাকি। আজ আমাকে একদম ভালো লাগছে না, তাই না? তারপর আমার চোখগুলো পুরো বসে গেছে। আমি নতুন হয়েছি মানে বুঝতে পারলাম না। আর সব ফ্রেন্ডরা
খুব সুন্দর লাগছে তোমাকেও, থ্যাংক ইউ সো মাচ। একদমই ভালো লাগছে না, তার কারণ আমি নিজের শরীর আমি নিজে বুঝতে পারছি, প্রচণ্ড খারাপ লাগছে আমার শরীরটা আজকে। তবুও শুধু চ্যানেলটা যাতে নষ্ট না হয় সেই জন্যই লাইভটা আসা, তার কারণ কালকে আবার নাও হতে পারে। তোমাকে বিউটিফুল লাগছে, সকালবেলা তোমার বিউটি ফেস দেখতে উঠলাম। ও আচ্ছা আচ্ছা, দুবাইতে থাকো সুরজিৎ মণ্ডল? ও আচ্ছা আচ্ছা, ওখানে কি কি করো? না খুব সুন্দর লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমরা মানে আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে, তো এই জন্য আমার খারাপ লাগলেও তোমাদের ভালোই লাগে। থ্যাংক ইউ সো মাচ সব ফ্রেন্ডদের। সৃজা, সৃজা তুমি কেমন আছো বলো? সুদীপা, হ্যালো সুদীপা, রান্না করতে করতে তোমার ভিডিও দেখছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বিশাখা, রান্না করতে করতে ভিডিও দেখছো। সমরজিৎ ঘোষ, তুমি খুব সুন্দর। ও থ্যাংক ইউ সো মাচ। না গো, আমি অত সুন্দর নই, তোমরা ভালো মন দিয়ে ভালো চোখ দিয়ে দেখো, তাই ভালো লাগে। অনিমেষ, হ্যালো অনিমেষ। বাবুসোনা হাজরা, হ্যালো বাবুসোনা। সৃজা তুমি কোথায় গেলে? খুব সুন্দর লাগছে। আরে তুই খুব সুন্দর বলছিস, কালকে জানিস না রাত 2টোর থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে সকালে যে উঠতে পারবো। আজকে তো বাবিকে স্কুলেও পাঠাইনি, হঠাৎ করে জানি না কেন, হঠাৎ করে শরীরটা এত খারাপ হলো। আজ একটু দিদি তুমি কি করছো? এই তো তোমাদের সঙ্গে একটু কথা বলছি। শেখ সাহিল মোহাম্মদ বলেছে, দিদি তুমি কি করছো? এই যে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। জয়ন্তী তুমি, ও থ্যাংক ইউ সো মাচ। তাই লিপস্টিকটা ভালো হয়েছে। কি হয়েছে? কি হয়েছে আসলে কি হলো বলতো, মনে হয় রাতে তো আমি ভাত খাই না, এবার কালকে না খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়ে নিয়েছিলাম, ওটা বোধহয় ঠিক আমার। আরও মাছ খেয়েছিলাম, এবার মাছটা তো আমি খাই না, আর রাতের দিকে তো একদমই খাই না, তো ওই কারণে হয়তো গ্যাস মতো হয়ে গেছিলো। তো প্রচণ্ড মানে শরীর খারাপ লাগছিলো, পেটে ব্যথা করছিলো, তারপরে হাঁটতে পারছিলাম না পুরো, মানে কি বলবো, এই বাস সাইডটা না পুরো অসর হয়ে এসেছিল এরকম একটা। তারপর তো মানে হাত পা ইয়ে করতে করতে তারপরে আস্তে আস্তে মানে মানে ঠিক হয়েছে। শুতে শুতে 4টে বেজে গেছে। তারপরে আর আজকে হাজব্যান্ডেরও মানে ঠিকঠাক সত্যি ঘুম হয়নি। আচ্ছা, আমি কি লাইভ করতে পারবো? তোমার কতদিন হলো বিশাখা লাইভ, মানে চ্যানেলটা তোমার? পিঙ্কু বিশ্বাস, তোমার বাড়ি কোথায়? আমি কলকাতা থাকি। দিদি তোমার রান্না হয়ে গেছে? কি রান্না? ও এসকে, এসকে শাকিল বলেছো রান্না। হ্যাঁ রান্না হয়ে গেছে, মোচা রান্না করেছি। আর একজন বলেই দিয়েছে মোচা রান্না হয়েছে। হ্যাঁ গো, মোচা রান্না করেছি আর ডাল করেছি। আমার আর একদমই ভাল লাগছিল না রান্না করতে, তাও তো হাজবেন্ড আজকে মানে ভাতটা শুধু করে দিয়েছি, আর কিছু করতেও পারিনি। আর মানে ওটাই, আর একটু কালকের ডালটা ছিল, ওটা দিয়েই খেয়ে চলে গেছে স্কুলে। কেন রান্নাঘর, কেন রান্নাঘরে এসে বলো? কি বুঝতে পারলাম না। কোনো দিন রান্না, তুমি কোথায় থাকো? তুই কোথায় থাকো? তুই কোথায় থাকো? আমি কলকাতাতে থাকি। হ্যালো অয়ন্তিকা। ও তোরও আগের স্যাটারডেতে হয়েছিল? আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে, মানে সত্যি তখন যদি আম, ভাগ্যিস রাতের বেলা ওরকম সমস্যা হয়েছে, হাজবেন্ড ছিল। যদি দিনের বেলা হতো, যেহেতু কেউই থাকে না বাড়িতে, একা থাকি, ওরকম সিচুয়েশনে মানে এরকম শরীর খারাপ হলে সত্যি ভীষণ প্রবলেম হয়ে যায়। আজ মনে হচ্ছে কম বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ইনভাইট করে দাও মিনময়, যদি তোমার তোমার তুমি তো নিশ্চয়ই সবাইকে ফলো করে দিয়েছো। হ্যাঁ সুব্রত বিশ্বাস, কী হয়েছে ম্যাডাম? না না, ওষুধ খাইনি, কিন্তু এখন অনেকটা ভালো আছি। খুব ভালো বলবো না। ও দিদি কী রান্না করেছো? সুজাতা, এই সৃজা বলেছে আজকে ডাল করেছি আর মোচা করেছি, আর পরে রাতের দিকে রান্না করব। অনিমেষ গিরি বলেছে নাইস লুক, থ্যাংক ইউ সো মাচ। জানি তোমার হাজব্যান্ড খুব লাকি। কেন গো? কমল খান, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আজকে হ্যাঁ সত্যি সবাই কম, দাঁড়াও দেখি আমি সবাইকে। আর প্লিজ তোমরা একটু ভিডিওটা তারা একটু আমার লাইভটা শেয়ার করে দাও। আমার যখন ছিল কেউ ছিল না গো বাড়িতে, গেছিল সেদিন। আচ্ছা আচ্ছা,
ছেলে কোথায় স্কুল? না, ছেলেকে আজকে স্কুলে পাঠাতে পারিনি, বললাম না শরীরটা খারাপ ছিল, ওই জন্য শুয়েছি। আর যেহেতু ওর 6:30টায় বাস আসে, তো এই মানে উঠতে পারিনি, তো ওকে আর পাঠানো হয়নি। 3-4 বছর হয়ে গেছে আমার ফলোয়ার্স। ও হ্যাঁ হ্যাঁ, তুমি 60 দিন, মোটামুটি বিশাখা 60 দিন হয়ে গেলেই তুমি লাইভ করতে পারো। তোমার মানে তোমার পেজের বয়স যদি 60 দিন হয়ে যায়, তাহলেই তুমি লাইভ করতে পারবে, কোনো ব্যাপার নেই, তুমি এখন করতে পারো। কোনো দিন রান্না এটা কি বলছে আমি বুঝতে পারছি না। জয়ন্ত বিশ্বাস, কোনো দিন রান্না ঘন্টা নাকি এসব বলো। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, রানাঘাট। একদম একদম বলবো, ওদিকেই আমার বাপের বাড়ি, মানে মাঝদিয়াতে, ওদিক দিয়েই যাই। ওখানে মাঝদিয়া রানাঘাটে তেমন কেউ নেই, বাট ওখান দিয়েই আমরা যাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। রান্না আছে নাকি? তো মেয়ে স্কুলে গেছে? হ্যালো, আর যারা নতুন প্লিজ একটু আমার লাইভটা শেয়ার করে দাও। তবে দাঁড়াও প্লিজ, একটু কমেন্টটা না পড়তে পারছি না, স্লো আসছে। খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা, জয়ন্ত বলেছে তবে তো খুব ভালো কথা। আর দাঁড়াও, আমি একটু ফ্রেন্ডগুলোকে একটু ইনভাইট করে নিই। নতুন ফ্রেন্ডগুলোকে পাচ্ছি না। দাদা তোমার বাড়ি কোথায়? ও এক, কি জানো, দেখলাম ওই নামটা ভুলে গেছি। আচ্ছা মিন্ময়, আমি বলছি, দাঁড়াও। ওই লোকটার নাম যেন কি বললো, মানে ওই ফ্রেন্ডটার নাম আমি ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ গো, লাইভটা মানে কি বলতো, একটু পেস্ট, আজকে একটু লাইভটা না করলে না পেস্টটার সমস্যা হয়ে যাবে, এই জন্য লাইভটা করছি। হ্যাঁ আমি রেস্ট, অবশ্যই আমি রেস্ট নেব, একটু বাদেই রেস্ট নেব। কোথায় বাড়ি? রায়বাবু কোথায় বলেছে, কোথায় বাড়ি? আমি কলকাতাতে থাকি। বৌদি তুমি কেমন আছো? একদম ভালো আছি গো। আর প্লিজ তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, আর কে কোথা থেকে দেখছো একটু জানিও প্লিজ। মিনময় তুমি লাইভটা শেয়ার করে দিও। আমাকে একটু বলো তোমার হাজবেন্ড কোথায়? দাঁড়াও, কোথায় পুজো দিতে? কে? আমার আমাকে একটু বলো তোমার হাজবেন্ড কোথায় পুজো দিতে যায়? কেন? বাড়িতেই পুজো করে, ঠাকুরকে মনে ঠাকুর থাকে। এই যে জয়ন্ত বিশ্বাস, মিন্ময় জয়ন্ত বিশ্বাস বলেছিল ওই ইসের দিকে বাড়ি, কি বলে, মাছ, রানাঘাটের ওখানে। রায়বাবু মাঝদিয়ায় বাড়ি, ওই যে মিন্ময় রায়বাবু, ওনার আর কি মাঝদিয়াতে বাড়ি। আর প্লিজ তোমরা যারা জয়েন হয়েছো প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দাও। আর যারা নতুন আছো তাদের যদি কোনো পেজ থাকে অবশ্যই জানাও কমেন্ট করে, আমি অবশ্যই তোমাদের গিয়ে সাপোর্ট করে আসবো। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? সবাইকে খুব, সবাই কেমন আছেন? হ্যাঁ একদম ভালো আছি, করণ গুপ্তা, একদম ভালো আছি গো। আমি কলকাতাতে থাকি। আর ভুলে গেছি ওই লোকটা কে যেন রানাঘাটে বলেছিল, সরি ওনার নামটা ভুলে গেলাম। চলে আসলাম, মৌমিতা ঘোষ। একদম, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য। ছুটি কম আছে, অরিন্দম বিশ্বাস।
ছুটি কম আছে। আচ্ছা আচ্ছা। আর নতুন ফ্রেন্ড যারা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। রায়বাবু ভালো আছেন? হ্যাঁ একদম ভালো আছি। আপনি কেমন আছেন জানান প্লিজ। আপনি মাঝদিয়া থেকে বলছেন, বলেছেন। খুব সুন্দর লাগছে দিদি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা। আজকে সুন্দর লাগছে, আজকে আমার শরীরটা ভীষণই খারাপ গো। হ্যালো সাথী, এই যে আমার বোন চলে এসছে, মানে আমার কাজিন। ওরা তো, মানে ওকে তোমরা একটু, মিনময় সাথীকে একটু সাপোর্ট করে দিও, এটা আমার বোন, বুঝেছো? করণ গুপ্তা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তোমাকেও থ্যাংক ইউ সো মাচ। আমি রানাঘাটে থাকতাম, পড়াশোনা ওখান থেকে করেছি মামার বাড়ি। আচ্ছা আচ্ছা। মিনময় বলেছে ও রানাঘাটে থাকতো, ওখান থেকেই পড়াশোনা করেছে, ওখানে ওর মামা বাড়ি ছিল। সাথী আমার ভিডিওটা একটু শেয়ার করে দিস। মৌমিতা তুমিও একটু প্লিজ শেয়ার করে দিও। কি করছিস? এই যে কি করব বসে। সাথী বলছে কি করছিস, তুমি দেখতে পাচ্ছ না? কথা বলছি। হাই সীমা বিশ্বাস, হ্যালো, গুড আফটারনুন। আর তুই কেমন আছিস আজকে সাথী? আয়ংশু কি করছে? তুমি কি বলছো না? হ্যাঁ কথা বলছি। এই যে গানের পাগল মানুষ চলে এসেছে, অনেক সুন্দর হচ্ছে। ওকে থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ তোমরা উম, একটু লাইভটা শেয়ার করে দাও। আর আজকে অন্য ফ্রেন্ডগুলো এখনও আসেনি, আরও অনেক ফ্রেন্ড আছে। আসলে আমি, রায়বাবু বলেছে আমার বাড়ি শিবনিবাস। আচ্ছা আচ্ছা, শিবনিবাস। আমার ছেলেকে রেখে আসবো তোর লাইভ। আচ্ছা। ও, ও ওর সাথী বলছে আমার ছেলেকে তোর কাছে রেখে আসবো, তাহলে তোর লাইভ একদম বেচতে দেবে। আরে ঠিক আছে, ও দিয়ে যা, তাতে কোনো অসুবিধা নেই। আমার বাবি ওর বরঞ্চ আরও ভালো থাকবে, মানে কাউকে পেলেও ও খুব ভালো থাকবে। আমি দুর্গাপুর থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ শ্রীমাদ বিশ্বাস, দুর্গাপুর থেকে দেখার জন্য। হ্যাঁ যদি মানে মাছ ভাজা করে দেবেন, দেবো, তুমি চাও মাছ ভাজা? ঠিক আছে। আর এরকম আমার ছেলের বায়না হয়ে গেছে, পমফ্রেট ফ্রাই খাবে। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ গানের পাগল মামুন, মামুন খান। তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। শুভঙ্কর দাস, হ্যাঁ ম্যাম, হ্যালো। এগিয়ে চলো, পাশে আছি। একদম থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন প্লিজ। অভিজিৎ তুঙ্গা, খোলা চুলে খুব সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ। অনেকে পাগল বলে, আপনি তো তাও ভালো বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো পঙ্কজ কুমার। আমাদেরও আজ পমফ্রেট হয়েছে, সাথী বলেছে। আচ্ছা আচ্ছা। ও, বাবি পমফ্রেট খেতে খুব ভালোবাসে। এম, তো ওর জন্যই নিয়ে আসে তো জামাইবু। যারা নতুন রয়েছে তারা প্লিজ এখানে কোনো বাজে কমেন্ট করবে না। তার কারণ আমরা কিন্তু এখানে সবাই একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। এখানে কিন্তু কোনো বাজে কমেন্ট করবে না। আপনার যদি ভালো না লাগে আপনি বেরিয়ে যেতে পারেন। যার ভাল লাগবে না সে বেরিয়ে যাবেন। কেমন আছেন গো? তোমার বাড়ি কোথায় ম্যাম? শুভঙ্কর দাস বলেছে তোমার বাড়ি কোথায়? আমি কলকাতাতে থাকি। সুখদেব দাস, আমি কলকাতাতে থাকি। অরিন্দম মণ্ডল, আইনস ভালো। হ্যাঁ হ্যাঁ, এমনি পমফ্রেট মাছ খাওয়া ভালো তো। ওটা সমুদ্রের মাছ তো, ওটা বাচ্চাদের খাওয়া তো আরও অনেক বেশি ভালো। ভালো আছি। তুমি কি বাড়িতে একা আছো? আমার ছেলে আছে, হাজবেন্ড আছে, আমরা তিনজনই থাকি বাড়িতে। মিনময় তুমি কি বেরিয়ে গেছো? দাঁড়াও আমি একটু সবাইকে ইনভাইট করে নিই। হ্যালো
গুড আফটারনুন সবাইকে, ভেরি গুড আফটারনুন। তুমি কি অসুস্থ? গুড আফটারনুন, খুব সুন্দর লাগছে আপনাকে। একলা জীবন, থ্যাংক ইউ সো মাচ। একলা জীবন বলেছে খুব সুন্দর লাগছে আপনাকে। তুমি কি অসুস্থ লাগছে? তোমার কথা এমন লাগছে। হ্যাঁ গো, আন্তুর রহমান। হ্যাঁ, আজকের দিনটা আমার একটু শরীরটা খারাপ। হঠাৎ করে কালকে রাতের দিকে একটু শরীরটা খারাপ ছিল, এই জন্য। বৌদি, তোমার বাবার বাড়ি কোথায়? আমি বাপের বাড়ি মাঝদিয়াতে। তোমাকে খুব দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শুভঙ্কর বলেছে তোমাকে খোলা চুলে ভালো লাগছে, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায় বৌদি? আমি কলকাতাতে থাকি। জয়ন্ত বিশ্বাস, গুড আফটারনুন। হ্যাঁ, তোমাকেও গুড আফটারনুন। গুড আফটারনুন সবাইকে, ভেরি গুড আফটারনুন। কেউ কোনো বাজে কমেন্ট করবে না লাইভে। যদি কারোর ভালো না লাগে লাইভটা থেকে বেরিয়ে যেতে পারো, বাট কেউ বাজে কমেন্ট করবে না। তার কারণ এখানে কিন্তু আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। সবাই মানে দাদা ভাই বোনের মতো, সবাই আমাকে দিদির মতো রেসপেক্ট করে। যদি কারোর না ভালো লাগে প্লিজ বেরিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, ভীমপুর চিনি গো। আমাদের কিন্তু খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে এখানে। সবাই দাদা বোন বলে রেসপেক্ট করে, কেউ কোনো বাজে কমেন্ট করবে না। যদি ভালো না লাগে বেরিয়ে যেতে পারো, আমার তাতে কিচ্ছু এসে যাবে না। বৌদি তুমি এগিয়ে চলো, আমরা পাশে আছি। একদম, থ্যাংক ইউ সো মাচ সুখদেব। সুখদেব বলেছে বৌদি তুমি এগিয়ে চলো, তোমার সাথে আছি। একদম, থ্যাংক ইউ সো মাচ। বৌদি না বলে দিদি বললে আরও বেশি খুশি হব, তার কারণ আমাকে প্রত্যেকেই দিদি বলে রেসপেক্ট করে। আমার বাড়ি ভীমপুর। সুবির দাস, আচ্ছা আচ্ছা, ভীমপুর, হ্যাঁ চিনি, ওখানে চিনি। ভীমপুর চিনি। মিঠুন বসাক, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আর যারা যারা নতুন তারা প্লিজ একটু জানিও, তাহলে আমি তোমাদের যদি কোনো চ্যানেল থাকে আমি অবশ্যই গিয়ে সাপোর্ট করে আসবো। হ্যালো মিনময়, তুমি কি বেরিয়ে গেছো? সৃজা, সৃজাকেও দেখতে পাচ্ছি না। আমার হাজব্যান্ড স্কুল টিচার। কিছু বাজে কমেন্টের জন্য মনে হয়, বাজে কমেন্ট করলে কিছুই হয় না। তার বিবেকটাকে বোঝা যায় সে মানুষটা কেমন, আর ফেসবুকও তাকে চিনে নেয় যে সে কেমন। এতে কিছু মনে করো না বিশাখা। হ্যালো পুনম বৌদি। একলা জীবন, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। একলা জীবন বলেছে আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। পাশে থেকেও ফ্রেন্ড হয়ে। আর যারা নতুন তাদের পাশে থেকে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। আসলে যারা মানে বাজে কমেন্ট করে তারা কিন্তু অলরেডি কমেন্টটা পাস করে দিয়ে বেরিয়ে গেছে। দি ভাই, গুড আফটারনুন। হ্যালো সঞ্জিত বিশ্বাস, হ্যাঁ তোমাকেও গুড আফটারনুন ভাই। সুবীর বলছি, কলকাতায় কোন জায়গায়? আমি কলকাতা ক্যান্টনমেন্টে থাকি। এই যে যারা এই যে দিদি ভাই বলে রেসপেক্ট করছে, আর যারা দু এক সময় বাজে, সবাই করে না, দু একজন বাজে কমেন্ট করে, তারা কি এগুলো চোখে দেখে না যে মানে কেউ এখানে দিদি ভাই বলে এতগুলো লোক রেসপেক্ট করছে, আর সেখানে আমি এরকম একটা কমেন্ট করে কি করে, মানে তার নিজের একটা বিবেক নেই মানে এটাই বোঝায়। তোমাকে লাইভ দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো। শুভঙ্কর দাস বলেছে তোমাকে লাইভে দেখতে পেয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। প্রদীপ রয়, হ্যালো, গুড আফটারনুন। শুভঙ্কর দাস, দিদি আমি 7:30টায় সময় লাইভে আসবো, আপনি লাইভে জয়েন করবেন? মানে কি বলো বলো তো ভাই, অ্যাকচুয়ালি 7:30 ওই সময় সন্ধ্যার সময় তো ছেলের পড়া থাকে। তবুও আমি যদি মানে অনলাইন থাকি অবশ্যই তোমার লাইভে জয়েন করবো। শুভঙ্কর দাস, তুমি আমাকে একটু ইনভাইট করে দিও, ওকে? আজ খুব ব্যস্ত আছি গো, তাই কমেন্ট করতে পারছি না, শুধু দেখ। ওকে ওকে, থ্যাংক ইউ বিশাখা, তুমি রয়েছো এটাই অনেক। আমার কোনো কমেন্ট বাজে লাগছে না।
আপনি যদি বোঝেন যে না আমি ভালো কমেন্ট করছি, তাহলে আপনার কোনো খারাপ লাগার কথা নেই। তোমার লাঞ্চ হয়েছে? লাঞ্চ আমি মানে ব্রেকফাস্ট করলাম, লাঞ্চ হয়নি। আজকে প্রথম তোমার লাইভে, আজ প্রথম তোমার কথার উত্তর পাচ্ছি। কোনোদিন এত ছবি পোস্ট করা মানে রিপ্লাই করি, তুমি কোনো রিপ্লাই দাও না। রিপ্লাই দিন মানে কমেন্টে রিপ্লাই? আমার কিন্তু মেসেঞ্জার নেই। এবার মাঝে মাঝে ফেসবুক থেকে মেসেজ করা যায়, বাট ওখানে আমি মানে সবসময় আমি রিপ্লাই করতে পারি না ওখানে, যেহেতু আমার মেসেঞ্জার নেই। যারা খারাপ তারা খারাপটাই বলবে। একদম ঠিক বলেছেন মিঠুন বসা। আপনি বলুন, এখানে আমরা এই যে আপনি তো দুদিন বোধহয় আমার লাইভে আসলেন, সবাই কত রেসপেক্ট করে দিদিভাই বলে কথা বলে, কত ভালো লাগে। কিন্তু দুই একজন ওদের মানসিকতাই ওরকম, ওরা কিন্তু জাস্ট একটা মানে বাজে কমেন্ট পুশ করেই বেরিয়ে চলে যায়। বুঝতে পারে যখন আমি বলে দিই, তখন ওরা বোঝে যে হ্যাঁ আমাকে ধরে ফেলেছে, তখন ওরা বেরিয়ে যায়। না গো, আমার মেসেঞ্জার নেই, সুবীর ফেসবুকেই কথা বলছি। আচ্ছা আচ্ছা। একলা লাইভ, আমার আপনার লাইভে আজ প্রথম জয়েন করলাম। থ্যাংক ইউ সো মাচ একলা লাইভ। প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি তোমার কোনো প্রোফাইল চ্যানেল থাকে আমাকে বলো, মানে কি আমাকে একটা নোটিফিকেশান দিয়ে দিও, মানে কোনো ভিডিওতে কমেন্ট লাইক করে দাও। তার কারণে ফলোয়ার্স, তুমি যদি ফলো করো সবসময় না দেখা হয় না যে কতজন ফলোয়ার্স, মানে ওইভাবে খুঁজে বার করা যায় না। তুমি একটা ভিডিওতে লাইক কমেন্ট করে এসো, আমি অবশ্যই বুঝে তোমাকে সাপোর্ট করে আসবো। আমি তোমাকে অনেক এসএমএস করি গো। এসএমএস, আমি সরি গো, আমি অ্যাকচুয়ালি বললাম না মেসেঞ্জার নেই, তো আমি রেসপন্স করতে পারি না। যদি কখনো কখনো দেখি যে করতে পারছি, তো অবশ্যই সবাইকে রেসপন্স করি। সুদীপ কুণ্ডু কেমন আছো? একদম ভালো আছি। কোনো রিপ্লাই পাইনি। ওকে, আমি চেষ্টা করবো রিপ্লাই করার, কখনো যদি আমাকে সময় দেওয়া হয়। বৌদি, থাইল্যান্ড, আমি থাইল্যান্ড থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নিহার পাখি, নিরহারা পাখি, থাইল্যান্ড থেকে দেখছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ থাইল্যান্ড থেকে আমার লাইভটা দেখার জন্য। এই যে সুদীপা আবার চলে এসেছে। ওকে বাই, একটু কাজ আছে চলে। ওকে ওকে, থ্যাংক ইউ জয়ন্ত বিশ্বাস। একদম কারুর কাজ ফেলে রেখে আমার লাইভ দেখতে হবে না, আগে কাজটা করো। আর এই যে সুদীপাকেও তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, যারা আজকে নতুন। এই যে সুদীপা সুর আছে। হ্যালো মি, হ্যালো। সুজিত কুন্ডু বলেছে ইউ আর সো কিউট। ও থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকে অনেক নতুন ফ্রেন্ড, মানে নতুন বলতে যারা একদিন করে জয়েন ছিল তারা আজকে আসেনি। অ্যাকচুয়ালি ওরা বলেছিল আমাকে আগেই লাইভটা একটু শেয়ার করতে, বাট মানে আমি লাইভে আসবো এটা বলতে, কিন্তু আমি ওদের অ্যাকচুয়ালি বলতে পারিনি। মিঠুন বসে, ওকে মেম্বার, ওকে ওকে বাই, ঠিক আছে, টেক কেয়ার, টাটা। আর যারা নতুন তাদের সবাইকে ভেরি গুড আফটারনুন। তুমি দেখতে সত্যি খুব কিউট গার্ল। ও থ্যাংক ইউ সো মাচ। শুভঙ্কর দাস বলেছে তুমি দেখতে সত্যি খুব কিউট গার্ল। গার্ল নয় আমি, আমি গার্ল নই গো, ওম্যান। দাদা বাবু কেমন আছেন আর আপনার বাড়ির সবাই কেমন আছেন? একদম ভালো আছি গো। নিরহারা পাখি বলেছেন দাদাবাবু কেমন আছেন আর আপনার বাড়ির সবাই কেমন আছেন? একদম খুব ভালো আছি। তুমি যে আমার ফ্যামিলির সবার খোঁজ নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার ফ্যামিলির সবাই কেমন আছে প্লিজ একটু জানিও আমাকে। তুমি থাইল্যান্ড থেকে দেখছো, বুঝতে পেরেছি। তোমার বন্ধুদের বলো আমার ভিডিওগুলো একটু দেখতে। হ্যাঁ, এই যে বিশাখা শাহ, এদের তোমরা সবাই প্লিজ ওনার ভিডিওগুলো একটু দেখো, খুব সুন্দর ভিডিও করে। তোমার লাইভটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সুজিত কুণ্ডু, সুজিত কুণ্ডু বলছে, সুজিত কি কুণ্ডু তো, হ্যাঁ, বলছে তোমার লাইভটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। একলা জীবন, আপনার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করি। যদি
কোনো কমেন্ট নিয়ে অসুবিধা হয় তাহলে না না ঠিক আছে। মানে আমি জানি, মানুষ বুঝে গেছি কে ভালো কমেন্ট করতে পারে, কে খারাপ কমেন্ট করতে পারে। আর হচ্ছে তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমরা কেউ প্লিজ স্টিকার কমেন্ট করো না। স্টিকার কমেন্ট করলে না আমার পেজে খুব সমস্যা হয়। কলকাতা সে হুমে বিনোদ মণ্ডল। হ্যালো, যারা নতুন তাদের সবাইকে গুড আফটারনুন, ভেরি গুড গুড আফটারনুন। আর সব আবার নেক্সট টাইম ম্যাম কবে লাইভ, মানে অ্যাকচুয়ালি আমি এটা না বলতে পারি না ঠিক কবে লাইভে আসবো। আমার হঠাৎ যদি সময় পাই আমি তখনই লাইভে আসি, তার কারণ আমার মানে বাড়ির কাজ সব নিজে করতে হয়। তারপরে আমার ছেলে আছে, তোমরা তো অনেকেই জানো, তো ওর পড়াশোনার ব্যাপার থাকে, ওকে পড়িয়ে টড়িয়ে এই যে আমি এখন লাইভে আসলাম। আর আজকে ওকে স্কুলে পাঠানো হয়নি, এই জন্য তেমন একটা কাজ ছিল না, তো চলে এসেছি লাইভে। দিদিভাই কেমন আছো? সুকান্ত দাস বলেছে দিদিভাই কেমন আছে? একদম ভালো আছি ভাই, তুমি কেমন আছো? বন্ধুরা সবাই, আর সুকান্ত দাস বলেছে তোমরা সব মানে সব ফ্রেন্ডরা কেমন আছো। তোমরা একটু সুকান্ত দাসকে রেসপন্স করে দাও। আহ, সু- সুশান্ত হালদার আজ অন্য রূপে দেখছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ অন্যরূপে মানে দেখার জন্য। কেমন আছো? না বৌদি তুমি খুব, সুকান্ত দাস বলেছে না বৌদি তুই তুই খুব খারাপ। ভালো না বৌদি, তুই খুব খারাপ। বুঝতে পারলাম না কি বললে ব্যাপারটা। কেমন শুভঙ্কর দাস বলেছে কেন বললাম বলো, এখন একটু ব্যস্ত হয়ে যাবো তো, তাই আবার নেক্সট টাইম দেখা হবে ম্যাম। ওকে 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 শুভঙ্কর, ঠিক আছে। নিহার থ্যাংকস ফর ইউ বৌদি, আপনার বাড়ির সবাই ভালো আছে? বৌদি ভালো থাকবেন, আমার ডিউটি টাইম হয়ে গেলে আবার যখন লাইভে আসবেন তখন কথা হবে। ওকে থ্যাংক ইউ নীরহারা পাখি, অবশ্যই অবশ্যই, তুমিও খুব ভালো থাকো। সরি স্পেলিংটা ভুলে গেল। ওকে, আর সুকান্ত তুমি প্লিজ আমাকে দিদিভাই বলে ডেকো। সবাই, তার কোনো সবাই কিন্তু দিদি বলেই ডাকে, সেই জন্য বললাম। উম, অবস্থা খুব খারাপ, ভালো নেই দিভাই, অবস্থা খুব খারাপ। কেন, কি হলো? মিলন দাস, তোমার চুলগুলো খুব সুন্দর। হ্যালো, গুড আফটারনুন। আর যারা নতুন জয়েন হয়েছে তাদের সবাইকে। কেন সুকান্ত, তোমার কি হলো? তোমার চ্যানেলের কোনো প্রবলেম নাকি? আমার কেসটা খুব খারাপ, অনেক ডাউন হয়ে গেছে, আর ভিউ কমে গেছে 2 মিলিয়নেরও বেশি। ভিউ কমে গেছে? তুমি আমারই কমে গেছে কি বলবো, আমারও খুব বাজে সমস্যা, বাজে অবস্থায় রয়েছে। উম, তোমার সাথে কল করে কথা বলে হচ্ছে। তো আমারও অনেকটা ইয়ে, তুমি সবাইকে সাপোর্ট করো, অবশ্যই তোমার রিচ আবার বেড়ে যাবে। আর নির্দিষ্ট একটা টাইমে ভিডিও পোস্ট করো, একদম নির্দিষ্ট টাইমেই ভিডিও পোস্ট করো, তাহলে তোমার ভিউ দেখবে বেড়ে যাবে। মানে আজ সব সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে সকাল 8টার মধ্যে ভিডিও পোস্ট করবে, 7টা থেকে 8টার মধ্যে। তারপরে যদি তুমি দুপুরে পোস্ট করতে চাও তো 2টোর মধ্যে পোস্ট করো, 12টা থেকে 2টোর মধ্যে। আবার বিকেল 4টে থেকে 6টার মধ্যে পোস্ট করো। আবার তুমি রাত 8টা থেকে 10টার মধ্যে পোস্ট করো। দেখো তোমার মানে এই সময় লোক অ্যাক্টিভ থাকে। তোমার সুকান্ত জানি না, প্লিজ কমে গেছে। হ্যালো এভরিওয়ান, যারা নতুন জয়েন হয়েছে তাদেরকে অলোক মল্লিক, হ্যালো দিভাই। হ্যালো ভাই, তোমরা কেমন আছো? আর প্লিজ অলোক, আমি আজকে দেখলাম তোমার মানে একটা নোটিফিকেশান দেখেছি, মানে কমেন্ট করেছো, পেয়েছি নোটিফিকেশান। প্লিজ পাশে থেকো, আর আমি অবশ্যই তোমার বাড়িতে গিয়ে সাপোর্ট করে আসবো। আর তুমি কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিও।
বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই প্রোগ্রামে জয়েন করার জন্য। আর সুকান্ত দাস তোমাদের সব মানে সবাইকে বলেছে ধন্যবাদ লাইভটায় জয়েন করার জন্য। অলোক ভালো আছি দিভাই। আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে দেখছো অলোক? তোমার সাথে কল কথা বলার খুব ইচ্ছা। আমার কল হয় না গো, আমার কল বন্ধ করা আছে, মানে বন্ধ করা আছে, আমি মানে ফেসবুক থেকেই বন্ধ করে দেওয়া। আমাদের মতো ছোট ইউজারকে একটু ভালোবাসা দিবেন। একদম, আমিও ছোট ইউজার, আমিও অনেক বড় নয়, কিন্তু আমি ছোট বড় কোনো কথা না, আমি সবাইকে সাপোর্ট করি। আমি ইউএস থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ইউএস থেকে দেখার জন্য। তুমি পাশে থেকো, আমি মানে আমি প্রত্যেককে সাপোর্ট করি, প্রত্যেককে। ইভেন রিসেন্ট যারা আমাকে ফলো করছে, অনেকে দেখি ফলো না করেই আবার বলে দিচ্ছে দিদি ফলো ব্যাক করো। আমি তাদেরকে বলেও দিচ্ছি ঠিক আছে, তুমি তো ফলো ব্যাক করোনি, আমি তবুও তোমাকে ফলো করে দিলাম, পাশে থেকো। দিদিভাই আমাকে আমার একটু হেল্প করে সবাইকে আমার। আর এই যে সুকান্ত দাসের বাড়ি থেকে সবাই একটু ঘুরে এসো, ওর একটু ওর পেজটা একটু সমস্যা হচ্ছে, প্লিজ সবাই একটু ঘুরে এসো। বৌদি কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভে আছি, ব্যস্ত ছিলাম। ওকে, বাপ্পা ঘোষ বলেছে বৌদি অনেকদিন বাদে তোমার লাইভে এসেছি, ব্যস্ত ছিলাম। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য। বিশ্বজিৎ হালদার, তোমার বাড়ি কোথায় গো? আমি কলকাতাতে থাকি। সঞ্জয় বিশ্বাস, ভালো তো? একদম ভালো আছি। কেমন আছো তুমি? তোমাকে চেনা আছে আমার, মানে চিনি, আগেও অনেকবার লাইভে দেখেছি, বাট কিছুদিন দেখি না তোমাকে। গুড আফটারনুন, যারা নতুন জয়েন হয়েছে তাদের সবাইকে গুড আফটারনুন। সুকান্ত বন্ধুরা সবাই কিছু মনে করো না, আজকে কথা বলতে পারছি না, ভাল লাগছে না কিছু। আরে মন খারাপ করো না, কি বলো তো, ফেসবুকও মাঝে মাঝে দেখে তুমি কি পার্মানেন্টভাবে কাজ করতে এসছো নাকি দুদিন কাজ করে আবার বেরিয়ে যাবে, এই জন্য মাঝে মাঝে ওরাই লিস্টটা একটু ডাউন করিয়ে দেয় আবার বাড়িয়ে দেয়। আমার মাঝে একদমই বাজে অবস্থা ছিল, আবার একটু একটু করে বাড়ছে। মানে এখানে এরকম হবেই। তো আস্তে আস্তে ধৈর্য হারা হলে হবে না, তোমাকে ধৈর্য নিয়ে রাখতে হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আজকে দেখো সেই মানে রুবেল আসেনি, যারা কিনা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। কলকাতায় কোথায় থাকো? কলকাতায় আমি ক্যান্টনমেন্টে থাকি। হ্যালো, সবাইকে গুড আফটারনুন। আমি সবাইকে একটু ইনভাইট করে নিই। আমার ভালো ভালো মানে অনেক ফ্রেন্ড রয়েছে, ওরা আসলে ওরা বলেছিল আগে থেকে একটু জানিয়ে দিতে, বাট আমার আজকে আগে থেকে জানানো হয়নি। তোমার আসল বাড়ি কোথায়? আসল বাড়ি বলতে বুঝতে পারলাম না, আমি তো ক্যান্টনমেন্টেই থাকি। তোমার খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় বিশ্বাস। হ্যালো ফ্রেন্ড, আর তোমরা যারা নতুন প্লিজ আমার মানে চ্যানেলটাকে একটু ফলো করে দিও, আর আমার ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও লাইভটা। হ্যালো, গুড আফটারনুন সবাইকে, ভেরি গুড আফটারনুন। যারা নতুন জয়েন হলে তাদেরকে বলছি সবাইকে ভেরি গুড আফটারনুন। এই যে চলে এসছে রুবেল, আমি এইমাত্র তোমার কথাই বলছিলাম, কিন্তু আমি তোমাকে মানে ইনভাইট করব সেটা খুঁজে পাচ্ছিলাম না তোমার ইয়েটা, বাট আমি এইমাত্রই তোমার কথা বলছিলাম যে যে এত ভালো ভালো। আর একটা কে যেন ছিল, পলাশ দাস, তো পলাশ আজকে জয়েন হয়নি, কিন্তু তোমাকে আমি খুব মিস করছিলাম, এইমাত্রই বলছিলাম তোমার কথা। আর মিনময়ও ছিল, হয়তো ও কোনো কাজে কাজে ব্যস্ত, ওই জন্য বেরিয়ে গেছে, কিন্তু সুকান্ত আছে, সুকান্ত দাস।
যে আমার মানে আমাদের একজন খুব ভালো ফ্রেন্ড, যে কোথায় রুবেল আবার বেরিয়ে গেল, আসবে আবার মনে হয় একটু বাদে। নাকি আছো? দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক ইস্যু। রুবেল, এমডি রুবেল আছো? আর তোমাদের সবার কি ব্রেকফাস্ট হয়ে গেছে? ব্রেকফাস্ট নয়, এখন লাঞ্চের সময়, লাঞ্চ করবে। তুমি তো অনেক সুন্দর। আচ্ছা, এই যে বললাম না রুবেল চলে আসবে এক্ষুনি। তোমাকে মাঝে মধ্যে মাছ দিয়া আর গেদেতে যেতে দেখি। মাঝে মধ্যে? মাঝে মধ্যে দেখবেন না, আমি কিছুদিন আগে গেছিলাম অ্যাকচুয়ালি মাছদিয়া আমার বাপের বাড়ি। মাছদিয়া বলতে স্বর্ণখালী দুর্গাপুর। এই যে বললাম না রুবেল এক্ষুনি চলে আসবে। রাতের গায়ে তারার বাড়ি, যাত্রা ছিল আমার ঘুরি, শুনি ঠাকুমার কাছে ভূতের বাড়ি, তেঁতুল গাছের ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি দু চোখ ভরি। এই যে চলে এসছে আমার সুইট একটা ভাই, এমডি রুবেল, যে কিনা খুব সুন্দর সুন্দর করে রাইমস বলে, মানে কবিতা বলে। শেখ শেখ, হ্যালো। এতক্ষণ কি করছিলে রুবেল? কোথায় ছিলে? ব্রেকফাস্ট হলো নাকি লাঞ্চ হলো? আচ্ছা আচ্ছা, আমার মুখটা খুব চেনা চেনা। হ্যাঁ, ওখানেই তো বাড়ি ছিল, মানে ওখানে আমার বাপের বাড়ি। অবশ্যই আমি কৃষ্ণগঞ্জ স্কুলে পড়তাম, মাঝদিয়া কলেজে পড়তাম, দেখতেই পারেন। কোথায় বাড়ি আপনার? আমি ক্যান্টনমেন্টে থাকি, কলকাতা। সুকান্ত দি ভাই, সুকান্ত বলেছে দিদি ভাই আমি আজকে কিছু মনে করো না তো, আমি আছি আজকে কিছু, বুঝতে পারলাম না। এমনি ডুবেল আর কিছু কমু না? কেন? আর কিছু কইবে না কেন? হ্যাঁ বলেছি সুকান্ত, তোমার বাড়ি থেকে সবাইকে ঘুরে আসতে বলেছি। তোমার বাড়ি থেকে সবাইকে ঘুরে আসতে বলেছি। সবাই সুকান্তর বাড়ি থেকে একটু ঘুরে এসো। জয় বলছে, আমাকে কেউ চেনো? আমি আজকে রাখছি। ওকে ওকে, ঠিক আছে। রাগ করছি কেন? রাগ করছো কেন? এমডি রাগ, রুবেল রাগ করছে কেন? মিনময়কে আমি, মিনময়কে তো তুমিও নিশ্চয়ই চিনে গেছো। তো ও ছিল এতক্ষণ, কিন্তু হয়তো ওর কোনো কাজ রয়ে পড়ে গেছে, ওই জন্য ও বেরিয়ে গেছে। সবাইকে ও মিস করছিল আজকে। আমার অরিজিনাল বাড়ি মাঝদিয়াতে, বাট এখন আমি সল্টলেকে থাকি। আচ্ছা আচ্ছা, বিশ্বজিৎ হালদার বলেছে আমার অরিজিনাল বাড়ি মাঝদিয়াতে, বাট আমি এখন সল্টলেকে থাকি। আচ্ছা আচ্ছা। দিদিভাই কেউ আসেনি এখনও আমার বাড়ি। আচ্ছা পরে যাবে, ওরা সবাই একটু লাইভে রয়েছে তো অবশ্যই তোমার বাড়িতে যাবে। রুবেল একটু এই সুকান্ত দাসের বাড়িতে একটু ঘুরে এসো তো। ওর আসলে ওর চ্যানেল মানে পেজ পুরো ডাউন হয়ে গেছে, রিচ ডাউন হয়ে গেছে। ভালোবাসা মনে কমে গেছে আমার উপর, ভালোবাসাটা মনের কাছে কমে গেছে আমার উপর। কার? কার ভালোবাসাটা কমে গেছে? তোমার কথা আমি এসেই বলেছি, আমার সেই সুইট ভাইটা এখনো আসেনি, যে কিনা খুব সুন্দর সুন্দর কবিতা বলে। আমি এসেই কিন্তু আমি তোমার কথা বলেছি। কি বলছো বলো তো? কিন্তু আজকে আগের দিন যারা ছিল না, নতুন পলাশ দাস, ওদের আমি খুঁজে পেলাম না, ওদের ইনভাইট করতে গেছিলাম বাট খুঁজে পেলাম না। ওরা থাকলে আরও ভালো হতো, মানে লাইফটা আরও সুন্দর হতো। তোমার তোমার সঙ্গে ওরা বেশ কথা বলে। দাঁড়াও আমি আর একবার মিনময়কে আর একবার ইনভাইট করি। অলরেডি ইনভাইট করে দিয়েছি ওকে, বাট আসছে না কেন জানি না। হ্যালো, যারা নতুন লাইভে জয়েন হয়েছে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমার? কেন, আমি কি করলাম? রুবেল, আমি কি করেছি?
যারা নতুন ফ্রেন্ড তাদের সবাইকে গুড আফটারনুন। আর তোমরা প্লিজ একটু আমার মানে যারা নতুন নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিয়ে পাশে থেকো। তোমাকে দমদম ক্যান্টনমেন্টে বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড ওখানে ওখানে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ, আমার দমদমেই বিয়ে হয়েছে, বাট হ্যাঁ আমার হাজবেন্ড ওখানেই, হ্যাঁ ওখানেই চাকরি করে আমার হাজবেন্ড। উত্তম কুমার বিশ্বাস, হ্যালো। হ্যালো উত্তম কুমার। এক মিনিট। হ্যালো। আসলে কি বলতো, মেঘলা হয়েছে তো এই জন্য নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক সময় কমেন্টগুলো ঠিকঠাক পড়া যাচ্ছে না। আর রুবেল, তুমি আজকে জিজ্ঞেসই করলে না আমি কেমন আছি। এরকমই ভাই। হ্যালো। যারা নতুন ফ্রেন্ড তাদের যদি মানে নতুন যারা জয়েন হয়েছো তাদের যদি কোনো চ্যানেল থাকে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো, আমি সববার বাড়ি গিয়ে ঘুরে আসবো, সবাইকে সাপোর্ট করে আসবো। বাড়ি ঘুরে আসবো বললে আবার কি জানি কী ভাববে। যাই হোক, আমি সবার চ্যানেলে সাপোর্ট করে আসবো। মানবেশ্বর সুর, গুড আফটারনুন। গুড আফটারনুন, আপনাকেও ভেরি গুড আফটারনুন। আমার লাইভে বোধহয় আপনি আজকে প্রথম, থ্যাংক ইউ সো মাচ লাইভে প্রথম আসার জন্য। সবাইকে ভেরি গুড আফটারনুন। আর আজকে না নেটওয়ার্কটা ভীষণ স্লো, তো কমেন্টগুলো ঠিকঠাক পড়া যাচ্ছে না। তোমার ওখানে আমার ডিউটি, নেপাল বাড়ি, তোমার ওখানে আমার দুই বাড়ি হয়, তো তোমাকে লিখেছি ওখানে। ও, দেখতে পারেন। কোথায় আমি বুঝতে পারলাম না। বিশ্বজিৎ হালদার, কোথায় দেখেছেন বুঝতে পারলাম না। বাহিরে ধীরে ধীরে, রুবেল লিখেছে বাহিরে ধীরে ধীরে বৃষ্টি, তুমি দেখতে অনেক মিষ্টি, এখান থেকে ভালোবাসার সৃষ্টি। একদম ঠিক, তুমি এরকম কবিতা না লিখলে আমারও ভালো লাগে না। আমি সবাইকে বলি জানো তোমার কথা। একটা সুন্দর একটা ভাই হয়ে গেছে, আর ও খুব সুন্দর সুন্দর করে কবিতা লেখে, কিন্তু লেখো আমি যাতে পড়ে শেষ না করতে পারি। লিখছো না কেন? বাবি কি করছিস? কি করছো তুমি? আওয়াজ পেলাম, আওয়াজ পেলাম তো আমি। জলে মুক্তি করে গেছে। হ্যালো। এই যে সৃজা বুনু চলে এসছে, আমি তোমার কথাও একটু আগে বলেছি আর তোমাকে আবার ইনভাইট করেছি, চলে গেলে কেন সৃজা? ওই যে সৃজা বুনু চলে এসছে। তোমার টাইটেল কি গো? মজুমদার আমার টাইটেল। সৃজা, তোমার খাওয়া হয়ে গেছে? দেখতে পাচ্ছি না, তুমি কিছু কমেন্ট করছো না কেন? মনটা খারাপ নাকি? হ্যালো বিশাখা, আবার বিশাখা চলে এসছে। এ বিশাখা না বৈশাখী আমি না ঠিক বুঝে উঠতে পারি না, মনে থাকে না, মানে ভুলে যাই মাঝে মাঝে। তোমার নামটা একদিনকে ঠিকঠাক করে নিতে হবে আমার। রাম মালহোত্রা, রাম মালহোত্রা। আজকে লাইভটা অনেক ভালোই লাগলো, কিন্তু ওই ফ্রেন্ডগুলো আসলে আরও বেশি মজা হতো। ওরা খুব সুন্দর সুন্দর কবিতা লেখে।
হ্যালো, যারা নতুন ফ্রেন্ড তাদেরকে গুড আফটারনুন। বিশাখা, তোমার কাজ হয়ে গেছে? বিশাখা না বৈশাখী? দাদাকে ডিফারেন্সে চাকরি করে? না গো, দাদা স্কুল টিচার। বিশ্বজিৎ হালদার বলেছো দাদা কি ডিফেন্সে চাকরি করে? না, বিশাখা। আচ্ছা আচ্ছা, বিশাখা। আমি শুধু বৈশাখী বলে ফেলি, তাই না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বিশাখা। তাও দেখবে আমি ভুলে যাবো। রাহুল বিশ্বাস। হ্যালো। হ্যালো রাহুল বিশ্বাস, গুড আফটারনুন তোমাকে। মনে হয় আমার লাইভে আজকে প্রথম। আর যারা নতুন জয়েন হয়েছে তাদের সবাইকে ভেরি গুড আফটারনুন। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও তোমরা সবাই, যারা নতুন এসছো। আর যারা পুরনো তারা কিন্তু অবশ্যই সবসময় আমার পাশে থেকো। সবাই অনেক একভাবে কিন্তু রয়েছে, এই জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। বিশ্বজিৎ হালদার বলেছে প্রাইমারি না হাই স্কুলে? হাই স্কুলে চাকরি করে। হ্যালো। হ্যালো, গুড আফটারনুন সবাইকে, ভেরি গুড আফটারনুন। নতুন দেখছি আবার কয়েকজন নতুন জয়েন হয়েছে, প্লিজ তোমরা সাপোর্ট করে পাশে থেকো সবাই। যারা ছোট্ট ছোট্ট আইডি তাদের সবাইকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। না গো, এখনও রান্না হয়নি? আচ্ছা আচ্ছা, এখনও রান্না হয়নি। রুবেল আবার বেরিয়ে গেছে, সৃজাও বেরিয়ে গেছে। আর যারা অনেকক্ষণ ধরে আমার বকবক সহ্য করলে তাদের সবাইকে গুড আফটারনুন। আর থ্যাংক ইউ সো মাচ, অনেকক্ষণ ধরে তোমরা আমার মানে বকবক সহ্য করছো, তাদের জন্য একভাবে। বিশেষ করে বিশ্বজিৎ হালদার, উনিও অনেকক্ষণ ধরে আমার লাইভে রয়েছে একভাবে। তো আপনিও নিশ্চয়ই, আমার কান ব্যথা হয়ে গেছে আপনার, মানে আমার কথা শুনে শুনে আপনার নিশ্চয়ই কান ব্যথা হয়ে গেছে। হ্যালো। হ্যালো, নতুন যে তাকে সব বলছি গুড আফটারনুন। বিদ্যুৎ সম বিদ্যুৎ সমাজদার, গুড আফটারনুন আপনাকে। বিশাখা, তুমিও একদিন লাইভে এসো, আমাকে ইনভাইট করো, অবশ্যই আমি তোমার লাইভে যাব। আর তুমি আমাকে একটু তোমার স্টোরিতে দিও তো, তোমার বাড়ি কোথায়? আমি কলকাতায় থাকি। কেন বলছি, আমার একদম ভিউ কমে গেছে, এই জন্য বলছি তুমি একটু তোমার স্টোরিতে দিও আমাকে। হ্যালো। হ্যালো, গুড আফটারনুন। এ দেখো, নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে আবার। হ্যালো এভরিওয়ান, যারা নতুন জয়েন করেছো তাদের সবাইকে বলছি চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। আজকে আমার ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। একদম একদম জানাবা। তুমি বড় ব্লগ ভিডিও করো বিশাখা? তুমি ব্লগ ভিডিও করো, নইলে কিন্তু তোমার ওয়াচ টাইম বাড়বে না। ব্লগ ভিডিও না করলে ওয়াচ টাইম বাড়বে না, মানে তুমি ইনস্টিমের একটা পাবে না। তুমি কি বোনাস সেট আপটা পেয়েছো? একটু জানিও তো। তার কারণ আমার পেজে একটু সমস্যা হয়ে রয়েছে, ওই জন্য বোধহয় আমি বোনাস সেট আপটা এখনও পাচ্ছি না। অনির্বাণ কুন্ডু, দেখতে পারলাম না নেটওয়ার্ক ইস্যুর জন্য। কমেন্টটা লুকস বেটার দেন আদার ডে। ওকে, থ্যাংক ইউ অনির্বাণ কুন্ডু। অনির্বাণ কুন্ডু কেন? আমি তো আজকেই মনে হয় প্রথম লাইভে দেখলাম আপনাকে। যাই হোক, অনির্বাণ কুন্ডু, আপনাকে থ্যাংক ইউ। অনির্বাণ কুন্ডু বলেছেন ইউ লুকস বেটার দেন
another day. হ্যালো, আর যারা নতুন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য। ইউর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আর সবাই কী কী মানে নতুন যারা রয়েছে তারা কোথা থেকে বলছো একটু প্লিজ মানে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ। এত স্লো না আজকে নেটওয়ার্কটা, আসলে মেঘ হয়েছে এই জন্য বোধহয় নেটওয়ার্ক ইস্যুর জন্য দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি পেয়েছি, তাও তা আমি পেয়েছি আজকে, তাও একবার তোমার ভাই শিবাকে দেখিয়ে তোমাকে জানাবো। একদম একদম ঠিক আছে, তুমি জানিও। আমি এখনও বোনাস সেটআপটা পাচ্ছি না, আমার আসলে ওই যে কি একটা সমস্যা হয়ে রয়েছে। রাহুল বিশ্বাস বলেছে কেরালা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কেরালা থেকে আমার লাইভটা দেখার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কেন পাচ্ছি না, কবে পাবো জানি না। আজকে আসলে লাইভটা একটু আগে আসা হয়ে গেছে, ওই জন্য ফ্রেন্ডরা বুঝতে পারেনি, ওরা ওই জন্য আর আর ফ্রেন্ডরা জয়েন হয়নি। কিন্তু নতুন অনেক ফ্রেন্ড জয়েন হয়েছে আজকে। আর নতুন যারা জয়েন হয়েছে প্লিজ কিন্তু সবাই ফলো করে দিও। আর এই যে বিশাখা সাহা আছে, ওকেও একটু ফলো করে দিও, ওরও একটা চ্যানেল আছে, ও খুব সুন্দর ভিডিও করে। সব প্লিজ একটু আমাদের পাশে থেকো। উফ, এত স্লো কমেন্টগুলো দেখতেই পাচ্ছি না। শুভপাল, হ্যালো। হ্যালো শুভপাল। ওকে, আজকে অনেকক্ষণ ধরে কথা বললাম আর অনেকক্ষণ ধরে সবাই আমার কথা শুনলো। তো মানে অনেকটা সময় নষ্ট করলো আমার জন্য। সবাইকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। আর যেহেতু আজকে শরীরটা একদমই ভালো নেই, আর আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি। সবাই আমার এখনও দুটো জিনিস লগ দেখাচ্ছে। আচ্ছা বিশাখা, তুমি আমাকে জানিও কোনটা লগ দেখাচ্ছে। আর আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি, টাটা। সবাই খুব ভালো থেকো। আর আমার লাইভে সবাইকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার লাইভটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই। সকলে খুব খুব ভালো থাকো।